এখানে দেখো আজকে আমি তোমাদের স্পেশাল সোয়াবিন আলুর তরকারি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন আলু, আর এখানে দেখো মটর নিয়ে নিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকে স্পেশালভাবে তরকারিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এখানে দেখো আমি মশলা করে নিয়েছি, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, ধনে বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আছে, আদা রসুনও দেওয়া আছে। এটা আমি দিয়ে দিচ্ছি কড়াই। এখানে দিয়ে দিচ্ছি নুন, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো মশলাটায় ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এখানে আমি পরিমাণে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এখানে এবারে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, সোয়াবিন আলু আর মটরটা যে সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি ভালো করে তরকারিটা মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে একবার তোমরা কিন্তু তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারো, সোয়াবিনের স্পেশাল তরকারি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো তরকারিটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভাজা মশলা বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে। এটা অল্প করে এর মধ্যে দিয়ে আমি নামিয়ে নেব। এখানে দেখতে পেলে সোয়াবিনের স্পেশাল তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি এই স্পেশাল তরকারিটা একটু ভালো লেগে থাকে শর্টে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।